হেই গাইস, সবাইকে বাংলা টিউটোরিয়াল পয়েন্টে স্বাগতম। আমি ফাহিম। যারা যারা এই কোর্সে ক্লিক করেছেন বা এই টিউটোরিয়ালগুলো দেখার জন্য ক্লিক করেছেন বাংলায়, আমি তাদের জন্য এই বাংলায় ভিডিও ইউটিউবে প্রদর্শিত করছি। ঠিক আছে, আস্তে আস্তে ভিডিওগুলো সব দিতে থাকবো। পাইথনের টিউটোরিয়াল, আশা করা যায় আপনারা কোনো বোরিংনেস ফিল করবেন না। তাহলে ইন্ট্রোডাকশন শুরু করা যাক। প্রথমে বলি আমার টিউটোরিয়াল ইন্ট্রোডাকশনে পাইথন সম্বন্ধে যারা জানেন না তাদের ক্ষেত্রে বলি, পাইথন একটা সিম্পল ইজি, মানে সহজে শেখা এমন একটা সিম্পল ল্যাঙ্গুয়েজ এবং খুবই পাওয়ারফুল অবশ্যই, এবং হাই লেভেল এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম সাপোর্ট করে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি আমি টিউটোরিয়ালের শেষের দিকে গিয়ে আলোচনা করব। আশা করা যায় আপনার সাথে থাকবেন। পাইথন একটা ইন্টারপ্রিটেড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, যেটা গুড ও ভ্যান রোসাম আবিষ্কার করেন। আচ্ছা, পাইথন শেখার আগে আমি বলতে চাই, এই কোর্স যেটা আমি ইউটিউবে টিউটোরিয়ালগুলো দিতে যাচ্ছি, সেটা আপনার যদি পাইথন ভালোভাবে শিখতে চান তাহলে আপনাকে অবশ্যই পাইথনের বেসিক সম্বন্ধে ভালোভাবে ধারণা থাকতে হবে। তারপরে আমি এই টিউটোরিয়াল যেটা দিচ্ছি এটা যারা বিগিনার পাইথনে, মানে বর্তমানে শিখতে আগ্রহী, যারা কোডিং সম্বন্ধে কোনো ধারণা নাই, তারাও অনেক ক্ষেত্রে মানে খুব সহজে শিখতে পারবেন। এবং যারা প্রফেশনাল, অর্থাৎ যারা অ্যাডভান্স মোডে আছেন বা প্রফেশনালে আছেন, তাদের ক্ষেত্রেও এই কোর্সটা মানে খুবই গুরুত্বপূর্ণ এবং দরকারিভাবে শিখতে পারবেন এবং অনেক কিছু জানতে পারবেন। অডিয়েন্স, ফলো মি। প্রবলেম, আমি আশা করছি এই এই টিউটোরিয়ালে আপনাদের কোনো প্রবলেম হবে না, আশা করছি। ঠিক আছে, এমনভাবে টিউটোরিয়ালগুলো ভালোভাবে তৈরি করে দিব। আচ্ছা, পাইথন একটা জেনারেল পারপোজ ডাইনামিক ল্যাঙ্গুয়েজ, এটা খুব সহজে আপনি শিখতে পারবেন এবং এটা একটা মানে একটা অ্যাট্রাক্টিভ ল্যাঙ্গুয়েজ, এটা আপনি অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে ব্যবহার করতে পারেন। পাইথনের সিনট্যাক্সগুলা এবং মানে টাইপিংগুলো হচ্ছে ডাইনামিক। ঠিক আছে, ডাইনামিক টাইপিং বুঝেন তো? মানে আপনি একটা ভেরিয়েবল এখন নিশ্চিত করলেন, ধরেন ভেরিয়েবল ভার এ সমান সমান আমি নির্দিষ্ট করে দিলাম 10, ঠিক আছে। আবার নিচের দিকে এসে আবার ভার এ সমান সমান আবার দিলাম 20, 20, ঠিক আছে। অন্যান্য ল্যাঙ্গুয়েজে কিন্তু এই কোডটি রান করলে কিন্তু ইরর আসবে, কিন্তু পাইথনের যেহেতু ডাইনামিক ল্যাঙ্গুয়েজ সেহেতু ভেরিয়েবলের মান চেঞ্জ হবে। ঠিক আছে, মানে এ 10 থেকে 20 চলে আসবে আপনি যখন নিচের দিক টাইপ করবেন। ঠিক আছে, এটা হচ্ছে ডাইনামিক টাইপ ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য। আচ্ছা, আমি উদাহরণ দিয়ে পরে দেখাই দেবো নি। তারপর পাইথনের মাল্টিপল প্রোগ্রামিং প্যাটার্ন আছে ভালো, এবং অনেক কিছুই ভালো। আর কি বলবো, তারপরে আপনি পাইথনকে একটা স্পেশালি ব্যবহার করতে পারেন এবং ফ্রিল্যান্সিংয়ের জন্য যারা যারা ফ্রিল্যান্সিং করতে চান তাদের ক্ষেত্রে পাইথন একটা খুব গুরুত্বপূর্ণ ল্যাঙ্গুয়েজ। কারণ পাইথন, জাভা এবং জাভা স্ক্রিপ্ট, এই তিনটা দ্বারা ফ্রিল্যান্সিং যে কোনো দেশে যে কোনো জায়গা থেকে বসে আরামসে ফ্রিল্যান্সিং করা যায়। ঠিক আছে, আপনি যদি শিখতে চান। আর জাভা স্ক্রিপ্ট ইজি, কিন্তু জাভা ততটা একটা ইজি না যতটা ইজি পাইথন। অর্থাৎ পাইথন একটা খুবই ইজি ল্যাঙ্গুয়েজ। আপনি যদি বিগিনার বা আপনার ফার্স্ট চয়েস বা আপনি নতুন যদি প্রোগ্রামিং শিখতে চান তাহলে পাইথন শেখাটা আপনার জন্য খুব ভালো হবে, কারণ পাইথন খুব সহজে শিখতে পারবেন। আর পাইথন সব জায়গায় ব্যবহার করা যায়। ঠিক আছে, আপনি সব জায়গাতে ব্যবহার করতে পারবেন। আর এটা খুব একটা ফাস্ট ল্যাঙ্গুয়েজ, আপনি 32 বিট কম্পিউটার ব্যবহার করতে পারেন, 64 বিট কম্পিউটারে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, ইচ্ছা মতো সব জায়গাতে পাইথন ফাস্ট হিসেবে চলবে, কিন্তু আপনি জাভা 32 বিটে ব্যবহার করবেন, দেখবেন মানে চলছে না। ঠিক আছে, আর পাইথন 2 এবং পাইথন 3-এর ভিতরে, মানে পাইথন 2.x এবং পাইথন 3.x-এর ভিতরে অনেক পার্থক্য আছে। ঠিক আছে, আমি এই টিউটোরিয়ালে পাইথন 3.x দিয়ে আপনাদের নতুন ভার্সন, যেটা অরিজিনালি 2019 আপডেটেড নিউ ভার্সন, সেটা দিয়ে আপনাদের টিউটোরিয়ালগুলো বানিয়ে দেখাবো। আচ্ছা, পাইথনের হিস্টোরি সম্বন্ধে বলা যাক। পাইথন 1.0 আবিষ্কৃত হয় 1994 সালে। ঠিক আছে, গুডো ভ্যান রসাম 1991 সালে পাইথনের কোড পাবলিশ করেন এবং 1994 সালে সর্বপ্রথম পাইথন 1.0 রিলিজ হয়, এবং তারপরে পাইথন 2.0 আস্তে আস্তে রিলিজ করতে থাকে, এবং পাইথন 3.0 রিলিজ হয় হচ্ছে 2008 সালে। ঠিক আছে, এভাবেই তারপরে আস্তে আস্তে আপগ্রেড চলছে এবং পাইথন আস্তে আস্তে আরও ভবিষ্যতে আরও উন্নতর দিকে যাচ্ছে। ঠিক আছে, আস্তে আস্তে। তবে একটা জিনিস, পাইথন 1.0 এবং পাইথন 2.0 এবং 2.0 মানে
6.5 বছর পরে পাইথন 2.0 রিলিজ হয় 1.0 পরে, এবং তার আবার 8 বছর পরে গত 3.0 রিলিজ হয়। ঠিক আছে, তারপরে 3.0-তে অনেক কিছু চেঞ্জ আছে, যেরকম পাইথন 3.0-র একটা প্রিন্ট যেটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে একটা ফুলি কাস্টমাইজড ফাংশন। ঠিক আছে, ফাংশন হিসেবে ব্যবহার করি, কিন্তু পাইথন 2.0-তে তাই সেটা ছিল না। তারপরে আসলে যে ল্যাঙ্গুয়েজের ব্যাপারে আপনি জানবেন সেই ল্যাঙ্গুয়েজের সম্বন্ধে একটু জানা থাকা ভালো। আমিও জেনে রেখেছি, তাই আপনাদের সামনে এভাবে প্রকাশ করছি। সামনের টিউটোরিয়ালগুলো অনেক ভালোভাবে তৈরি করবো আশা করা যায়, যাতে কারোর সমস্যা না হয় সেইভাবে তৈরি করা হবে। আমি একটা পাইথন ডেভেলপার, ফ্রিল্যান্সিং করি ছোটোখাটো, স্টুডেন্ট মানুষ। ঠিক আছে, এটাই। আচ্ছা, যদি বলি পাইথন কোন কোন এরিয়ায় কাজে লাগে, পাইথনের অ্যাপ্লিকেশন আপনি কোন কোন এরিয়ায় তৈরি করতে পারেন, পাইথন দ্বারা কোন কোন অ্যাপ্লিকেশন আপনি কোন কোন এরিয়ায় তৈরি করতে পারেন, তাহলে আপনি জানেন পাইথন একটা খুবই দামি ল্যাঙ্গুয়েজ। এটা সব এরিয়াতে কাজে লাগে। যেরকম আপনি ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন। ঠিক আছে, আপনি এখন ওয়েব ডেভেলপার যদি হন, ওয়েব ডেভেলপার হতে পারেন। পাইথন ওয়েব ডেভেলপারের এখন অনেক দাম। ঠিক আছে, বছরে অনেক টাকা ইনকাম করে। তারপরে আপনি এআই বা মেশিন লার্নিং, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিংয়ে আপনি পাইথন ব্যবহার করতে পারেন, সেখানেও আপনার সেই এরিয়াতেও অনেক দাম থাকবে। তারপর পাইথন দ্বারা ডেস্কটপের অ্যাপ্লিকেশনও তৈরি করা হয়। গ্রাফিক্স ইন্টারফেসে পাইথনের কিছু কিছু ফ্রেমওয়ার্ক আছে, যেরকম কিভি বা পিকিউটি। ঠিক আছে, পাইথনের কিভি একটা পপুলার ল্যাঙ্গুয়েজ ডেস্কটপে অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য। তারপর আপনি পাইথন সফটওয়্যার ডেভেলপমেন্টে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, তারপরে আপনি পাইথন ব্যবহার করতে পারেন সায়েন্টিফিক এবং নিউমেরিক ল্যাঙ্গুয়েজে, অর্থাৎ আপনি ব্যবহার করতে পারেন সায়েন্টিফিক বা নিউমেরিক, মানে আপনি অঙ্কের জন্য ব্যবহার করতে পারেন, ফিজিক্সের জন্য ব্যবহার করতে পারেন। কিছু ফ্রেমওয়ার্ক আছে যেরকম সায়েন্স পাই বা পান্ডাস বা আই পাইথন। তারপর আপনি পাইথন দ্বারা বিজনেস অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন। ঠিক আছে, পাইথন দ্বারা যেরকম ক্রাউলিং অ্যাপ্লিকেশন তৈরি করা হয়। তারপর আপনি সার্চ কনসোল বেসড অ্যাপ্লিকেশনও তৈরি করতে পারেন। বিভিন্ন সার্চ কনসোল পাইথন দ্বারাই তৈরি করে। সার্চ কনসোল তৈরি করতে বলতে ক্রাউয়েল। ঠিক আছে, ক্রাউয়েল অ্যাপ্লিকেশন যেগুলা মানে অটোমেটিক ডাটা কালেক্ট করে। ঠিক আছে, অন্যান্য ওয়েবসাইট থেকে। এগুলো আপনি বুঝবেন না, আশা করা যায় যদি ক্রাউড লেগে সার্চ মারেন গুগলে, তাহলে হয়তো বা বুঝতে পারেন। ঠিক আছে, একটা ভালো ফ্রেমওয়ার্ক আছে আই পাইথন, যেটা কনসোল বেসড অ্যাপ্লিকেশন তৈরিতে সহায়তা করে। তারপর আপনি পাইথন ব্যবহার করতে পারেন অডিও আর ভিডিও বেসড অ্যাপ্লিকেশনে, মানে মানে হচ্ছে আপনি পাইথন দ্বারা অডিও এবং ভিডিও প্লেয়ার তৈরি করতে পারেন। ঠিক আছে, তারপরে আছে আপনি 3D ইফেক্টের জন্য পাইথন ব্যবহার করতে পারেন, 3D কাম করার জন্য। আরও আছে অনেক। আপনি ইমেজ, মানে যেগুলো সফটওয়্যার আছে না ইমেজ ভিউ করে। ঠিক আছে, আপনি পাইথনের পাইথন বা জিএইচ এগুলা দ্বারা, এই ফ্রেমওয়ার্ক দ্বারা আপনি ইমেজ অ্যাপ্লিকেশনও তৈরি করতে পারেন। তারপর অবশ্যই পাইথন দ্বারা আপনি গেমও তৈরি করতে পারেন, 3D গ্রাফিক্স এবং গেমস তৈরি করতে পারেন। পাইথন পাই গেম বা পাই কায়রা। ঠিক আছে, এই দুইটা ফ্রেমওয়ার্ক দ্বারা পাইথন গেম ডেভেলপমেন্টে অনেক কাজে আসে। আপনারা হয়তো বা গেম খেলেছেন কিং অফ ফাইটার বা দ্য কিং অফ ফাইটার্স। হ্যাঁ, এইসব গেমগুলো পাইথন দ্বারা তৈরি করা হয়। আচ্ছা, তাহলে আর কি বলবো, চলুন একটা গুগলে যাই সার্চ করে আসা যাক। আমি তো অনেক বললাম, এবার একটু গুগলে যাই সার্চ মারি। চলুন দেখি, নিউ ট্যাব, লিখুন পাইথন। দেখুন নিচের দিকে আছে, দেখুন পাইথন একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এখানে সব কিছু দেওয়া আছে। ঠিক আছে, জাভা, C++। ঠিক আছে, এখানে দেখুন দেওয়া আছে। আচ্ছা, যদি আমি ইমেজে ক্লিক করি, দেখুন এখানে কি আছে, স্নেক। আপনারা তো জানেনই পাইথনের মেন লগো হচ্ছে স্নেক। ঠিক আছে, এখন দেখুন পাইথন ওরে সাপ ধরেছে, কুমিরকে ধরেছে। তারপরে আরও দেখুন এখানে সাপে সাপে মারামারি করছে। অবশ্য পাইথন নিজেদের ভিতরে মারামারি করে না, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতরে। তারপর এখানে দেখুন পাইথন হয়তোবা কি খাচ্ছে, ব্যাং ট্যাং হয়তোবা। আসলে আমরা যেটা শিখছি সেটা তো সাপই বলা চলে, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, একটা বিষার্ধ স্নেক। আপনারা জানেন হ্যাকিংয়ের ক্ষেত্রে পাইথন অনেক গুরুত্বপূর্ণ একটা ল্যাঙ্গুয়েজ।
সো তাহলে চলুন পাইথনের অফিসিয়াল সাইটে যাই ঘুরে আসি। এখানে দেখুন পাইথনের এক্সটেনশন লেখা আছে .py.pyd, ঠিক আছে। এই বুকগুলো আপনি ডাউনলোড করে পড়তে পারেন, খুব অসাধারণ বুক পাইথনের ক্ষেত্রে। তারপর দেখুন রিলেটেড ল্যাঙ্গুয়েজ জাভা, সি প্লাস প্লাস, জাভা স্ক্রিপ্ট, রুবি, পিএসপি। আচ্ছা অফিসিয়াল সাইটে ঢুকি। আচ্ছা অফিসিয়াল সাইটে চলে আসলাম। দেখুন এই যে এখানে কি লেখা আছে, ইউজ পাইথন ফর ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ইন্টারফেস ডেভেলপমেন্ট, সায়েন্টিফিক অ্যান্ড নিউমেরিক, সফটওয়্যার ডেভেলপমেন্ট, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন। মানে সিস্টেম তৈরি করার জন্য এই ফ্রেমওয়ার্কগুলো ব্যবহার করতে পারেন। এগুলা ডিফারেন্ট এরিয়া, ঠিক আছে। এই ডিফারেন্ট এরিয়ার জন্য এই ফ্রেমওয়ার্কগুলো আপনি ব্যবহার করতে পারেন। জ্যাঙ্গো, পিরামিড, বোটল, পিরামিড, টর্নেডো, ফ্লাক্স, ঠিক আছে। ইটস আচ্ছা দেখুন পাইথন সবার জন্য আছে, ম্যাকের জন্য আছে, উইন্ডোজের জন্য আছে, ঠিক আছে। যেহেতু আপনার উইন্ডোজ, সেহেতু আপনি উইন্ডোজে ক্লিক করতে পারেন। অবশ্যই এখানে আসুন, এখানে এসে ডাউনলোডে দেখুন পাইথন 3.7.4, ঠিক আছে। আচ্ছা তাহলে পাইথন ইন্ট্রোডাকশন এ পর্যন্তই শেষ। আমি সামনে টিউটোরিয়ালে দেখাই দিব কীভাবে পিসিতে পাইথন ইনস্টল করবেন, ঠিক আছে। এই টিউটোরিয়াল তাহলে এ পর্যন্তই সমাপ্ত। সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আশা করা যায় শেয়ার করবেন। সবাইকে সুযোগ করে দেবেন। এই ইজি একটা বিখ্যাত মানে অনেক হার্ড একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে আপনি যাতে ভাগাভাগি করতে না, আপনার কোনো বন্ধু শিখলে হয়তো বা সে তার জীবন চেঞ্জ করতে পারে পাইথন দ্বারা। পাইথন একটা দামি ল্যাঙ্গুয়েজ। যারা পাইথন ডেভেলপার তারা আপনি জানেন না, অনেকেই বিদেশে, ক্যালিফোর্নিয়া বা অনেক দেশে থাকে, ঠিক আছে। এই সব জায়গায় থাকি ওরা, যারা পাইথন ডেভেলপার তাদের জীবনে আর কিছু লাগে না, মানে রাজার মতো জীবন ওদের, ঠিক আছে। ফ্রিল্যান্সিং করে হোক, যে কোনো কোম্পানিতে হোক, আরামসে জব করতে পারে, ঠিক আছে। পাইথন জানা থাকলে আপনি আরামসে বাড়িতে বসে বসে ইনকাম করতে পারবেন। তাহলে ইন্ট্রোডাকশন এ পর্যন্তই সমাপ্ত। সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং লাইক করুন। ওকে, আমি আপনার ফেস সামনে টিউটোরিয়ালে দেখতে চাই। টাটা অ্যান্ড বাই বাই।